মা, এই তো সবে বিয়ে হলো, এমন লাল টুকটুকো বউ নিয়ে কেন করবে? ফুলসজ্জা করো। আগে ফুলসজ্জা করিস না, আগে বল এখন তুই কোন বউটার সাথে আছিস? মানে এই তিনটেই তোর আসল বউ নাকি কোনটা কি ব্যাপারটাকে ক্লিয়ার করতে দে। ওহো, বছরের ভালোবাসা ছিল আজকে, তাই তো? 1 বছর হবে তো? 1 বছর আজ কি কমপ্লিট হলো? 1 বছরের ভালোবাসা কমপ্লিট হলো, তুই বিয়ে করলি। লজিক হিসাবে 1 বছরের বিয়ে কমপ্লিট হবে, তুই বাচ্চা করবি। এই গার মেরেছে বাড়া, এটা রিয়েল তো আগে জানো যে আমরা বিয়ে করে নিয়েছি, বাট আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। আর মেরেছে 1 বছরের ভালোবাসার পোদ মেরে বাড়া প্ল্যান করে দিয়েছে। ছোটবেলায় কি বনভিটার জায়গায় বাড়া ভাদ্র মাসে কুত্তার বিচির রস খেয়ে ফেলেছিল যে শরীরে এত উত্তেজনা হয়েছে? সেটা হয়তো তোমাদের উপর হয়নি, আমার উপর হয়েছে। তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি বিষাক্ত ছেলের ফ্যান না? না হলে এই ধরনের গ্যাজাখড়ি গল্প তো মানে আমার এক্স এর পক্ষেও দেওয়া সম্ভব না। কেমন দিলাম? এরকম একটা বাবা কাঞ্চন মল্লিকের কাছে থাকতো। কাকু এইভাবে কেলিয়ে কিচ্ছু হবে না, আমার কাছে একটা ধারালা কাঁচি আছে, নিয়ে যাও, গিয়ে ডাইরেক্ট নুনটুটাকে কেটে বিরিয়ানি বানিয়ে ওই রাজুদার পরোটার দোকানের পাশে দাঁড়িয়ে বিক্রি করে দাও। কিছু টাকাও আসবে আর এই বালটার উত্তেজনাও কমবে। মস্ত প্ল্যান है, पैसा ही पैसा होगा। সে বহুদিন আগের কথা, যখন মানুষ কোনো একটা বিষয় নিয়ে ভিডিও বানানোর আগে প্রথমে ভাবতো, তারপরে সেটাকে স্ক্রিপ্ট করতো, তারপরে ক্যামেরার সামনে প্রেজেন্ট করে এডিট করে তারপরে আপলোড করতো। আর এখন যে কটা বিয়ে সে কটা ভিডিও। কেউ কেউ নিজের বউকে 40 বার বিয়ে করছে, আর কেউ কেউ বিয়ের নামে 40টা প্র্যাঙ্ক করছে, সরি প্র্যাঙ্কের নামে 40টা বিয়ে করছে, বাল কিছু একটা করছে, তারপরে এই ধরনের কথা বলছে। আমি কি করছি? আমি একটা বিয়ে করি, 2টো বিয়ে করি, 3টে বিয়ে করি, আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, তোর ব্যক্তিগত ব্যাপার, তোর গাঁড়ে গুজে বসে থাক। আর যতদিন না পর্যন্ত কোনটা পার্মানেন্ট নিজে ঠিক করতে পারছিস ততদিন পর্যন্ত তুই হাগিস, কারণ তুই হাগলেই গন্ধ বেরায়, আর সেই গন্ধে আমাদের নতুন যে জেনারেশনটা আছে সেটা গাধার গাড়ে চলে যাচ্ছে। আরে দিদি কেঁদো না, একটু ছোট তো কি হয়েছে, রাস্তাঘাটে দেখবে এরকম অনেক বিজ্ঞাপন থাকে যারা গোপনে বড় করার ওষুধ দেয়, তাদের সাথে যোগাযোগ করো, দেখো ঠিক একদিন না একদিন বড় হয়ে যাবে। নোংরা নোংরা যত সব। আমি মনের কথা বলেছি, মনটা অনেক ছোট তো, এদিক ওদিক বিয়ে করে বেড়াচ্ছে, তাই মানসিক জিনিসটা বড় করার কথা বলেছি, মানে মনটা বড় করার কথা বলেছি। নোংরা गजब टूबीबाज आदमी। গাইস, আমরা দুজনকে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে গিয়ে তোর ভালোবাসা আর রাস্তায় ছড়িয়ে থাকা ডায়রিয়া হওয়া পাগলা কুত্তার গু। মানুষ এখন দুটোকেই অ্যাভয়েড করতে চাইছে, কারণ ছোঁয়া লাগলেই পারা স্নান করতে হবে, তারপরে এখন শীতকাল। কি করতে পারে আর আমি কি করতে পারি সেটা আমি দেখাচ্ছি। তুই আর কি করবি? বেশি কিছু বললে আরেকটা মেয়েকে বিয়ে করে নিবি। কুত্তার বিচির রস খেলে মানুষ এরকম একটু পাগলা চোদামো করে। বিয়ে করেছি, তুমি একদম কথা বলবে না। এই কিসের বিয়ে রে? আমরা তো বিয়ে করেছি না। হাই বাড়া গান মেরেছে, আমাকে ক্ষমা কর, তোকে নিয়ে আমি আর কিছু বলবো না। বেশি কিছু বললে দেখা গেল আমার ভিডিও দেখে খোঁচে গিয়ে আমাকেই বাড়া বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিল। এমনি আমার পোদের ফুটোতে বাড়া ওই রাজুদার পরোটার গোটা পেঁয়াজ আটকে রয়েছে, প্রচুর ব্যথা ভাই, ক্ষমা কর আমাকে। ভালোবাসা যদি সত্যি হয় ভাই, তাহলে পোদ মারলেও বাচ্চা হয়। তো ব্যাস আজকের জন্য এইটুকু। ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য ছিল, এটাকে কোনো রকম সিরিয়াস নেওয়ার দরকার নেই। যেটা সিরিয়াস নেওয়ার দরকার সেটা হচ্ছে আরজি করের ব্যাপারটা। এখনো পর্যন্ত তার কোনো সুরাহ হয়নি। আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই প্রশ্ন রেখে থাকি যে প্রশ্ন কোথায়, জাস্টিস কোথায়, দোষী কোথায়? প্লিজ এই প্রশ্নগুলো রাখো, এই ব্যাপারটাকে একটু সিরিয়াস নাও।